প্লাস্টিক সার্জারি নিয়ে মানুষের মধ্যে কিন্তু অনেক ভয়, গুজব বা ভুল ধারণা রয়েছে। একজন বিশেষজ্ঞ হিসেবে আপনি কি বলবেন? আসলে প্লাস্টিক সার্জারি সম্পর্কে সবচেয়ে প্রচলিত কোন ভুলগুলো মানুষ করে থাকে বা ধারণাগুলো পোষণ করে থাকে একটু বলবেন কি? এটা খুব ভালো একটা কোশ্চেন করেছেন, কারণ আমি চাই যে এ ধরনের কোশ্চেনটা আসলে আমাদের বর্তমান বাংলাদেশে প্রতি ঘরে ঘরে এটা জানা উচিত। কারণ আমাদের অনেক গ্রামে গঞ্জে আমার অনেক মহিলারা আছেন যে দেখা যায় যে এই যে প্লাস্টিক সার্জারি যে সুদূর প্রসারী একটা প্রভাব যে আমাদের শহরে আছে, সেটা কিন্তু গ্রামের অনেকে জানে না। না। অনেক নারীরা আছে, যেটা আমি বললাম আপনাকে, একটা যে মানে জাইগেন্টোমেশিয়া বা অনেক বড় ব্রেস্ট নিয়ে অনেক কষ্ট করছে, বা ছোট একটা ব্রেস্ট নিয়ে সে খুবই সমস্যার, মানে পারিবারিক একটা দাম্পত্য একটা কলহের মধ্যে যাচ্ছে। তো সে জানে না যে ব্যাপারটা যে এই চিকিৎসা সম্ভব। সেই ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু অনেক পিছিয়ে আছে রানা ভাই। আমার কাছে খুব দুঃখ লাগে যে আমাদের প্লাস্টিক সার্জনরা এখন কিন্তু অনেক দক্ষতা অর্জন করেছে, এবং অনেক অনেক প্লাস্টিক সার্জন এখন বাংলাদেশে আছে। বাংলাদেশে বর্তমানে শুধু ঢাকায় না, ঢাকা তো 2টা সেন্টার আছে, এছাড়া অনেক সেন্টার আছে প্রাইভেট। ঢাকা মেডিকেল কলেজ আছে, ন্যাশনাল ইনস্টিটিউট বার্ন প্লাস্টিক সার্জারি আছে, সৈয়দ মেডিকেল কলেজ বলেন, এরকম অনেকগুলো মেডিকেল কলেজে এখন প্লাস্টিক সার্জারি বিভাগ খুলে গেছে। সরকারিভাবেও আপনি কিন্তু এই প্লাস্টিক সার্জারি পাবেন এবং বেসরকারিভাবেও পাবেন। যেমন আমি কাজ করি সিটি অ্যাস্থেটিক সেন্টারে, সেখানেও আপনি আসলে এ ধরনের সুযোগ সুবিধা পাবেন, ঠিক যেমন সাশ্রয়ী এবং খুবই স্বল্প মূল্যে এবং সুদক্ষ প্লাস্টিক সার্জনদের দিয়ে। এবং বড় একটা টিম রয়েছে আপনাদের সম্ভবত সিটি হসপিটালে। আমাদের একটা সিনিয়র এবং জুনিয়র সহ একদম সুদক্ষ একটা টিম রয়েছে। তো আমার কষ্টটা এখানেই যে যাদের টাকা পয়সা আছে তারা হয়তো দেশের বাইরে গিয়ে সার্জারি করে আসছে, আর যারা জানেই না তারা জানেই না যে প্লাস্টিক সার্জারি বলতে কিছু আছে, এ ধরনের কোনো কাজ হয়ে থাকে। যেমন আমারই খুব কাছের একজন ফ্রেন্ড, তার সাথে আমার ধরো 10-15 বছর ধরে পরিচয়। 2 দিন আগে সে আমাকে, আমি একটা ভিডিও আপলোড করার পরে সে আমাকে নক দিয়েছে যে তুই পেট কমাস, আমি তো জানি না, এটা কি সম্ভব দেশে? তা আমি খুবই অবাক হলাম যে এটা যে দেশে সম্ভব সেটা জানে না। তা আমার কথা হলো যে এইটা প্রথমে আমাদের সবার জানতে হবে যে এই সার্জারি সম্ভব। আপনি আপনার নাক সুন্দর করতে পারবেন, ফেস লিফট করতে পারবেন, ব্রেস্ট ঠিক করতে পারবেন, পেট ঠিক করতে পারবেন। তারপর আমি যেটা জানাতে চাই যে এই সার্জারিগুলোর মধ্যে কোনো ধরনের এমন কোনো ভয়াবহতা নাই বা এমন কোনো মানে ডিমেরিটস নাই যে যেটা সেটা করতে পারবে না। অনেকে মনে করে আচ্ছা এই সার্জারি করলে তো অনেক সাইড ইফেক্ট আছে। প্লাস্টিক সার্জারি কিন্তু সম্পূর্ণ সাইড ইফেক্ট ছাড়া। অনেকে বলে এটা অনেক ক্ষেত্রে ক্যান্সারও তৈরি করে। সে ধরনের তো এক ধরনের গুজব আছেই। ক্যান্সার, যে লেজার টেজার যারা করতে আসেন বা কেমিক্যাল পিলিং, মাইক্রো নিডলিং, বোটক্স, ফিলার, সবাই একটা কথা যে ওটা থেকে ক্যান্সার হবে, এটা থেকে কি অন্য কিছু হবে। এগুলো আসলে কি যে আমরা আসলে ওনাদেরকে আমাদের কাছে আসলে বোঝাতে পারি মোস্ট অফ দেম আর ভিটামিন, বা ধরেন কোনো একটা মাছের কোনো একটা কিছু থেকে তৈরি, বা কোনো একটা কিছু মানে যেমন বোটক্স, যেমন এটা একটা ব্যাকটেরিয়া থেকে আমরা নিউট্রালাইজ করে তৈরি করা। তো এই ধরনের জিনিসপত্র যে জিনিসগুলো তৈরি, এগুলো কোনো ধরনের আসলে সাইড ইফেক্ট করে না। কিন্তু এগুলা নিতে হয় অবশ্যই সুদক্ষ প্লাস্টিক সার্জনদের হাতে, যারা আসলে জানে যে কোথায় দিতে হবে, কতটুকু দিতে হবে, এটা প্রয়োজন। এছাড়া যদি বলেন সাইড ইফেক্ট, যেমন আমাদের সবগুলো কাজ কিন্তু চামড়ার উপরে ফ্যাটকে নিয়ে, এটা দিয়ে আমাদের সব সার্জনদের হাতের খেলা যে আমরা কে কত সুন্দরভাবে জিনিসটাকে তৈরি করতে পারবো। ঠিক আছে, এটার জন্য কিন্তু আপনার ভিতরের অংশ ঢুকতে হয় না যে আপনার কোনো একটা অংশ বা কোনো একটা ফেসে একটা অংশ নষ্ট হয়ে গেল, এটা কখনো হয় না। তো আমি আসলে সাধারণ জনগণের কাছে এটা পৌঁছাতে চাই যে প্লাস্টিক সার্জারি হলো কোনো ধরনের সাইড ইফেক্ট মুক্ত। কিছু কিছু সাইড ইফেক্ট আছে, সেটা অবশ্যই আমরা প্লাস্টিক সার্জন হিসেবে বা একজন ডাক্তার হিসেবে অবশ্যই আমরা আমার ক্লায়েন্টদেরকে বুঝেই বলি, সেগুলো খুবই সামান্য, সেগুলো সবার ক্ষেত্রে যে হয় তাও কিন্তু না। আপনি বলছিলেন যে অনেকেই ধারণা পোষণ করেন যে এই চিকিৎসাগুলো বাংলাদেশে হয় না, এর জন্য বিদেশে যেতে হবে। আসলে এগুলো কি সব বাংলাদেশে হয়? এবং সেটাও হলেও আসলে কতটা আন্তর্জাতিক মান সম্পন্ন বা আন্তর্জাতিক মান বজায় রেখে করা হয়? এই সার্জারিগুলা মোটামুটি ধরেন প্রত্যেকটা সার্জারি এখন বাংলাদেশে হয়, পা থেকে মাথা পর্যন্ত। আপনাকে আমি যা যা বললাম সবই বাংলাদেশে হয়। এবং ধরেন আমাদের যে প্লাস্টিক সার্জনদের যে যাত্রা শুরু থেকে, আমাদের যে ধরেন আমার কথাই বলি যে রেসিডেন্সি আমার 5 বছর ছিল এই সাবজেক্টের উপরে, একটা ডিগ্রি অর্জন করেছি। এরপরে এখানে থেমে থাকে না,
আমাদের যে সার্জনরা আছে দেশ বিদেশে গিয়ে তারা অনেক ধরনের ট্রেনিং নিয়ে আসে। যেমন ধরেন আমি অ্যাস্থেটিক সার্জন হিসেবে একটা ইন্টারন্যাশনাল একটা সোসাইটি অফ অ্যাস্থেটিক প্লাস্টিক সার্জনদের সাথে মানে একটা কোলাবোরেশনে আছি। তো আমরা সবসময় আপডেট পেতে থাকি, বিভিন্ন কনফারেন্সে যাই, তারা আবার শেখাতে আমাদের এখানে আসে। আমাদের যে স্যাররা আছে তারাও যায়, তারাও আমাদেরকে শেখাচ্ছে। তো নিত্য নতুন যত ধরনের অ্যাস্থেটিক কাজ হয়ে থাকে বা যে ধরনের মেশিন, সিটি অ্যাস্থেটিক সেন্টারে যদি আপনি যেয়ে থাকেন তাহলে দেখবেন যে যত উন্নত মানের মেশিন আছে, লেজার বলেন, পিআরপি বলেন, মাইক্রো নিডলিং বলেন, তারপরে যেটা হাইড্রোফেশিয়াল, সব ধরনের উন্নত মানের মেশিনও এখানে আছে। তো কদিন আগে আমার কাছে একজন অস্ট্রেলিয়ান সিটিজেন এখানে হাইড্রোফেশিয়াল করাতে আসে। তো উনি ইউজুয়ালি করাতো অস্ট্রেলিয়ায়, কিন্তু আমার এখানে জাস্ট ঈদের ছুটিতে আসছে। তো ওনাকে যখন আমি সার্ভিসটা দিই এবং যে সাশ্রয়ী মূল্যে উনি পায়, উনি খুবই অবাক হয়ে যায়। উনি বলে যে বাংলাদেশে এত সুন্দর একটা চিকিৎসা সম্ভব, মানে আমি তো এটা 100 অস্ট্রেলিয়ান ডলার দিয়ে এই কাজ করে থাকি, তো আপনাদের এখানে এত সাশ্রয়ী যে এই একই জিনিস আরো সুন্দর যত্ন করে করছেন, একই সেবা স্বল্প মূল্যে। এই যে ধরেন মানে কদিন আগে আমি কোরিয়ান কিছু প্লাস্টিক সার্জনের সাথে কাজ করেছি। তো ওনার সাথে কাজ করতে গিয়ে তখন উনি বলে যে আমরা তো এই সার্জারি করতে গিয়ে এরকম টাকা নিয়ে থাকি বা এ ধরনের একটা কথা উনি বলে। তো আমরা খুবই অবাক হই, আমরা কিন্তু এতগুলো টাকা নিয়ে কখনোই আমাদের এখানকার মানে ক্লায়েন্টদের অপারেশন করি না। এরকমও রানা ভাই যে উদাহরণ আছে যে দেখা গেছে যে টাকা দিতে পারছে না, আমরা তাকে বলি ঠিক আছে তুমি পরে দাও, আর অথবা যদি সেটা দিতে না পারে সেক্ষেত্রে আমরা তাকে বলি ঠিক আছে আপনি সরকারিতে যদি সময় লাগে তাও সরকারিতে করে দেব। মানে এ ধরনের হেল্পও আমরা করে থাকি। কিন্তু তাও আমি চাই যে আমাদের অন্তত জনগণরা জানুক যে প্লাস্টিক সার্জারি কি ধরনের সার্জারি করে থাকি আমরা, পা থেকে মাথা পর্যন্ত। যে আপনি চাইলেই যে চোখে দেখতে পাচ্ছেন না সে সার্জারি করতে পারছেন, চামড়া ঝুলে যাচ্ছে সেটা করতে পারছেন, বা একটা মেয়ে জন্ম নিল হাইপোপ্লাস্টিক ব্রেস্ট নিয়ে, বা একটা মহিলা যে স্বাভাবিক 3 বাচ্চার জন্ম দেওয়ার পরে তার মধ্যে একটা বিষণ্ণতা চলে আসে, একটা আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায় যে আমি মনে হয় দেখতে আর আগের মতো হব না। তো আমার কথা হলো কেন, আপনার নিজের জন্য হলে নিজেকে ঠিক করতে হবে। আমি মনে করি যে আপনি নিজে ভালো না থাকলে কখনো আপনি আপনার পরিবারকে ভালো রাখতে পারবেন না, আপনার সমাজকে ভালো রাখতে পারবেন না।